চুলটা উঁচু করে বেঁধে নিলাম, না হলে আর উপায় নেই। রান্নাঘরে আমি ঢুকেছি জল খাওয়ার জন্য। মানে কি হয়েছে, গরম কমছে না, এত গরম, শুতে ভালো লাগে না, খেতে ইচ্ছা করে, কিছু ভালো লাগে না। আকাশের অবস্থা দেখো, কি রৌদ্র টানায় পড়েছে। পারো না, আসো, আমি পড়াই দিচ্ছি, আসো এদিকে আসো। বাপরে, এই মাথা ঘুরেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ব্লগটা স্টার্ট করছি একদম বিকেল থেকে, ঠিক আছে? ঘুমিয়ে উঠে তারপর আমি ব্লগ স্টার্ট করছি, কারণ এই গরমে থাকাই যাচ্ছে না। ব্লগ তো দূরের কথা, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো ফুলে আছে। আমি এতক্ষণ পাকার মধ্যে ল্যাদ খাচ্ছিলাম, শুয়েছিলাম। দুপুরবেলার দিকে এতটা রৌদ্র, এতটা গরম, বলার মতো না। দাঁড়াও, চুলটা বেঁধে নিই, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। চুলটা উঁচু করে বেঁধে নিলাম, না হলে আর উপায় নেই এই গরমটার মধ্যে। কারণ এখনও আমি টাইমটাও বলে দিচ্ছি, এখন 5:30 বাজে, কিন্তু রৌদ্র কমেছে, কিন্তু গরমটা ঠিক সেই একই রকম আছে, সারাদিন যেরকম ছিল। সকালবেলায় লিটারেলি আমি স্নান করে এসেছি, ঠিক আছে? আমি তোমাদেরকে বলছি, সকালবেলা স্নান করে এসেছি, জাস্ট রান্নাঘরে আমি ঢুকেছি জল খাওয়ার জন্য, খালি জল খাওয়ার জন্য গেছি। আমি মনে হয় কি স্নান করিনি, আমি এমন অবস্থা হয়ে গেছিলো ঘেমে, এতটা গরম। মানে কি হয়েছে, গরম কমছে না, এত গরম। তারপরে স্নান করে এসে আগে শরবত বানালাম, লেবু শরবত বানিয়েছিলাম। লেবু শরবত বানিয়ে সবাইকে দিলাম, আমি খেলাম। তাও কোনো কিছুতে শান্তি নেই, পাকায় শুয়ে পড়ছি, তাও গরম লাগছে। বিছানা তো কিছু না, বিছানা তো একদম আগুনের মতো হয়েছে। মানে কি, ওটা বিছানা না, ওটা বোধহয় আগুনের একটা গোলা, ওখানে শুয়েছি, এরকম লাগছে। আর বাইরে জানলা, এই যে জানলা দেখতে পাচ্ছ, এই যে জানলা, আমি জানলা পর্যন্ত মানে যে খুলবো, ওটাও মানে আমি কি বলবো, জানলা খুললে মানে একটা গরম ভাব ঘরের ভিতরে আসা। জানলা না খুললে, দরজা আর এমনি বন্ধ, মানে ওরকম খোলামেলা না থাকলে আরও মনে হয় গরম একটা উষ্ণ উষ্ণ ভাব হয়ে যায়, আরও অসহ্য লাগে। তো কী বলবো, যাই হোক, দুপুরে রান্না বান্না সব করে। আর আরেকটা কথা, গরমের মধ্যে না খেতেও ইচ্ছা করে না, ভাতও খেতে ইচ্ছা করে না, কিছু ইচ্ছে করে না, শুতে ভালো লাগে না, খেতে ইচ্ছা করে, কিছু ভালো লাগে না। এখন সত্যি কথা বলতে গেলে আমি একটা দিনের আশায় আছি যে ঠান্ডার দিন কবে আসবে। এই ঠান্ডার দিনের ওয়েট করছি, কারণ আমার আর ভালো লাগছে না এই গরমের মধ্যে। আমার ব্লগ করতে ইচ্ছা করছে না, কিছু করে। আমি এই গরমের মধ্যে মোবাইল ধরতে পারছি না, মোবাইল এতটা মানে গরম হয়ে যাচ্ছে। আমার মোবাইল বিশেষ করে এতটা গরম হয়, মনে হয় কি আমি ইচ্ছে করে আমার ইচ্ছে করে মোবাইলটাকে আমি ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিই, কারণ এত গরম হয়ে যায়, মোবাইল ধরা যায় না। আর যখন চার্জে দিই মোবাইলটা, এত গরমে মনে কি শর্ট মারে। তো ওই জন্য এরকম হচ্ছে, সিরিয়াসলি আমার আজব লাগছে। কি মানে, কালকে থেকে আবার বৃষ্টি দেখাচ্ছে ওয়েদারে, কিন্তু এই ওয়েদারের হাল দেখে, রৌদ্রুর হাল দেখে আমার মনে হচ্ছে না যে বৃষ্টি পড়বে আদৌ। তো তোমাদেরকে বলছি, এই গরমে বেশি বেশি করে জল খাও, শরীর ভালো থাকবে। নাহলে এই গরমে বেশি অসুখ হয়। এই গরমে যারা হচ্ছে মেডিসিনের ব্যবসা করে, তাদের ব্যবসা খুবই ভালো চলবে, কারণ এই গরমে মানুষের অবভিয়াসলি শরীর খারাপ হবে, অনেক শরীর খারাপ হবে, কী বলছি, ওষুধের দরকার হবে। তো যাই হোক, জাস্ট একটু আগে আমি পাকার থেকে উঠলাম, একটু আগে আমি ল্যাদ খাইছিলাম পাকার মধ্যে, কারণ আমার কিচ্ছু ভালো লাগছিলো না। এই গরমে তো আমার কিচ্ছু ভালো লাগছে না, অসহ্য লাগছে। মনে হচ্ছে কি কোনো নদীতে গিয়ে শুয়ে এরকম হাওয়া করে শুয়ে থাকি, এতটা অসহ্য লাগছে। তো আমি এখন একটা কাজ করব। ও হ্যাঁ, তোমরা আগে দেখে নাও যে আজকে রান্না কী হয়েছে, কারণ আমি ব্লগ ঠিকই করিনি, কিন্তু ভিডিও ঠিকই করেছি, ছোটো ছোটো ক্লিপ নিয়েছি সকালে। তো সেগুলো দেখে নাও তোমরা, তারপরে তোমাদের সাথে আবার আমি কথা বলছি। চলো, টাটা। প্রথমেই তোমাদেরকে দেখাই এই আকাশের অবস্থা দেখো, কি রৌদ্র টানায় পড়েছে। সকাল বাজে তখন 10:30 বোধহয়। আর দেখো, রৌদ্র তাপ দেখে এমন মনে হচ্ছে যে দুপুর 2-3 বোধহয় বাজে। মোবাইলে দেখলো যদিও অতটা বোঝা যায় না, কিন্তু রৌদ্র কিন্তু অনেক ছিল। আর এই যে গরমটার মধ্যে সোনর জ্ঞান জ্ঞান কান্নাকাটি।
দাও আমি শাড়ি পরাই দিই, এদিকে আসো। পারো না, আসো আমি পরাই দিচ্ছি, আসো এদিকে আসো, আসো। এভাবে এটা এভাবে দিবা, হ্যাঁ। তারপরে এটা দাঁড়াও আমি পরাই দিই। কি সুন্দর শাড়ি পরাই দিচ্ছি তোমাকে। এখন ব্যাগটা নাও সুন্দর করে। এই তো সুন্দর লাগছে, নাইস। শাড়ি তো খুলে গেল। কোথায় যাচ্ছিস ওদিকে? তারপর আর কি গরমে ভাত খেতে হচ্ছে, খিদে পেয়েছিল আর কি করব, না খেতে চাইলেও খেতে হবে। এই যে মশলা দিয়ে বেগুন হয়েছিল, ডাল হয়েছিল, আর আমি সাথে লেবু আর লবণ নিয়েছিলাম, কারণ এই গরমে ডাল আর লেবু দিয়েই ভালো লাগে খেতে, আর কিচ্ছু ভালো লাগে না। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে সকালবেলার দুপুরবেলার ছোট ছোট ক্লিপস, ঠিক আছে। আর ওখানে আমি আর বেশি ব্লগ করতে পারিনি, মানে ওই টাইমটাতে আমি বেশি ব্লগ করতে পারিনি, আর পারবোও না, কারণ এতটা গরম আর কিচ্ছু ভালো লাগে না। গরমের মধ্যে কারোরই কিছু ভালো লাগে না, ব্লগ তো বাদই দাও। তো আমি এখন একটা কাজ করবো, আগে আমি টিপটা করে দিই, কারণ আমার কপাল খালি লাগছে, কপাল খালি লাগছে। তো টিপটাকে করে নিলাম। আমি এখন একটা কাজ করব, আমাদের বাড়িতে মিষ্টি কুমড়োর বিচি যা আছে সেটা লাগাবো। এখন যেহেতু রোদ্রু কমে গেছে, আমি গ্রিলের বাইরে পর্যন্ত যেতে পারবো, কারণ এই গরমে রোদ্রে আমি গ্রিল অব্দি যাবো আমার সেই ক্ষমতা ছিল না। এই এত রোদ্র, আমার মাথা ঘুরায় এত রোদ্রুতে। তো আমি এখন যাবো, যেহেতু দাদা মিষ্টি কুমড়ো এনেছে, তো সেটা বিচি নিয়ে লাগাবো, হলে হবে না হলে নাই। গাছ আর কি আমার খুব ইচ্ছে বাড়িতে মিষ্টি কুমড়োর গাছ হবে, ঠিক আছে। মানে আমার কি ইচ্ছে, মানে কোনো লজিক নেই, কিছু নেই। তো এখন লাগাবো, তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে। চলো টাটা। এই যে দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়োর বিচি নিয়েছি, এগুলোকে ধুবো না, জাস্ট এভাবে আমি নিয়েছি মিষ্টি কুমড়োর বিচিগুলোকে ডাইরেক্ট এভাবেই মাটিতে এসে করে দেবো, মাটির ভিতরে দিয়ে দেবো। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানেই লাগাবো বিচিগুলোকে, পাশ দিয়ে ঘুরছি। বাপরে, এখন একটু জল দিয়ে দিচ্ছি এখানে, বাস। এখন 5:30 বাজে, আর এখনও দেখো, এখনও কিন্তু মানে সন্ধ্যাটা হয়নি, হালকা হালকা রৌদ্র আছে। অল্প টাইমের জন্য আমি এই মাথা ঘুরেছে। আমি অল্প টাইমের জন্য গ্রিলের বাইরে গিয়ে সেই বিচিগুলোকে গাড়তে গিয়েছিলাম, এসে আমার মাথা ঘুরোচ্ছে। মানে কি পরিমাণ আমার গরম লাগছে, পরে কথা হচ্ছে, মাথা খুব ঘুরোচ্ছে আমার। শরীরটা এত খারাপ লাগছিল, এত মাথা ঘুরোচ্ছিল যে আর পাকা মতে শুয়ে পড়েছিলাম আমি। তারপর একটু চিনি আর লবণ জল গুলিয়ে খাচ্ছিলাম, এতটা শরীর খারাপ লাগছিল। তারপর দেখলাম একটু সন্ধ্যাবেলা চিনি জল খেয়ে শরীরটা ভালো লাগছে, তখন ভাবলাম একটা রেসিপি ভিডিও করা যাক, কারণ আমি ভেবেছিলাম যে একটা রেসিপি ভিডিও করে নেক্সট দিন আমি আর ব্লগ করব না, কারণ গরমের মধ্যে ব্লগ করতে খুব অসুবিধাই হচ্ছে, শরীরও ভালো লাগছে না। তো সেটাই ভাবা কাজ, আমি পটলের রেসিপি করছিলাম আর পটলের দোলমা করব ভেবেছিলাম, কিন্তু কিছু ইউনিকভাবে। তো এই যে পটলগুলোকে কি সুন্দর হাফ করে কেটে নিয়েছিলাম, আর যে পটলের বিচিগুলো যেভাবে বার করে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ লঙ্কা আর আদা কেটে নিয়েছিলাম, এগুলোকে পেস্ট বানাতে হবে। আর আমি এই পটলের দোলমাটা
আগে থেকেই বানানো জানতাম, কিন্তু এটা কিছু ইউনিকভাবেই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম পটলগুলোকে ভাজার জন্য। এই পটলগুলোকে একটু পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে আগেই, তরকারি বানানোর আগে, কারণ দোলমা তো তরকারি হয়, তো মাখা মাখা তরকারি। তো যেহেতু এটা তরকারি হবে সেজন্য পটলগুলোকে খুব হালকাভাবে ভেজে নিতে হবে, অত কড়াভাবে ভাজতে হবে না যেরকম পটল বেসিক্যালি ভাজা হয়, কারণ এটা তরকারি হবে। তো এটা যদি বেশি কড়া করে ভাজা হয় তাহলে এটা তরকারিতে যখন দিবে তখন ভেঙে যেতে পারে, তো সেজন্য হালকা করে ভাজতে হবে। তো এই জন্য আমি একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। দেখবে ভাজার সময় ব্রাউন কালার হয়ে যাবে, তারও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এরকম একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে, মানে হালকা হালকা লাল কালার হয়ে যাবে। তো যখন এটা হবে তখন তোমরা এটা নামিয়ে ফেলবে। আর পটলের যে ভিতরের বিচিগুলো ছিল সেগুলোকে একদম ফেলবে না, ওগুলোকেও কাজে লাগাতে হবে। তারাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ পেস্টটা, এটার মধ্যে পেঁয়াজ, আদা আর ওই যে পটলের বিচিগুলো ওগুলোকে বেটে রাখা হয়েছে, আর লঙ্কাও ছিল। তো ওই কড়াইতে তেল গরম করে এই যে পেস্টটা এটাকে ভেজে নিতে হবে, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে তারপর ভাজতে হবে। এটা মশলা করা হচ্ছে, এটা পটলের যে ভিতরে পুর পুর বলে না, ওটাকে পুর হিসাবে রেডি করা হচ্ছে। এটাতে আমি কোনো রকমের সর্ষা বা কিছু ইউজ করিনি, শুধু এই পটলের বিচি, পেঁয়াজ বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা আর সামান্য পরিমাণে লবণ দিয়ে তারপর ভাজতে হবে। এখনও আমি লবণ দিইনি, হালকা করে ভেজে নিচ্ছি আগে। এখন এই যে লবণ দিচ্ছি, লবণ দিয়ে এখন ভালো করে ভেজে নেব। একটু দেখবে লাল লাল হবে, তারপর এই পুরটাকে নামিয়ে ফেলতে হবে, মানে এই মশলার পুরটাকে নামিয়ে ফেলতে হবে। তো প্রথমে আমি ভেজে নিচ্ছি ভালো করে। আর বেসিক্যালি পটলের দোলমা তো এই পুর দিয়ে, পুর ভরে আর কি বেসিক্যালি বানানো হয় পটলের দোলমা, কিন্তু আমি আজকে একটু ইউনিকভাবে করছি, তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ পটলগুলোকে যে আমি ভেজে রেখেছি, এখন এই পটলের ভিতরে পুরগুলোকে আমি দিয়ে দেব। তো আগে পটলের পুরগুলোকে দেখবে, এই দেখো পটলের পুর ভাজার পরে এই কালার আসবে, তখনই তোমরা নামাবে, ঠিক আছে? আর এই রান্নাটা করার সময় আমার মাথা খুবই ঘোরাচ্ছিল, কিন্তু যেহেতু একবার রেসিপিটা শুরু করে দিয়েছিলাম আর বন্ধ করতে পারছিলাম না। এই যে দেখতে পাচ্ছ, আমি বললাম না ইউনিকভাবে বানাবো। এই যে প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, এটার ওপর লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ দিয়ে দিলাম, আর একটু পরিমাণে তোমরা ঝালের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিয়ে দিতে পারো। তারপরে যেখানে আমি একটু আটা দিয়ে দিচ্ছি, তারপরে আটা না থাকলে তোমরা বেসনও দিতে পারো, যেহেতু আমার কাছে বেসন ছিল না সেজন্য আমি আটা আর এই যে চালের গুঁড়া দিয়ে এটাকে মাখবো, আলুটাকে মাখবো। এই আলুটাকে মাখছি, এটার একটাই রিজন, বেসিক্যালি পটলে পুর দিয়ে তরকারিটা বানানো হয়, যেহেতু আমি একটু ইউনিকভাবে করছিলাম সেজন্য এটাকে আমি আলুটাকে মেখে আগে পটলটাকে আর কি আলু দিয়ে পুরো আলুর চপের মতো করে ভেজে তারপর তরকারি বানাবো ভেবেছিলাম। কিন্তু কি হয়েছে, এই তরকারিটা আমি বানানোর সময় আমার মাথা এত ঘুরছিল আর মিডিলে আমার বমিও হয়ে গেছিলো, কারণ শরীরটা অনেক খারাপ হয়েছিল। কিন্তু আমি ভেবেছিলাম যে শরীরটা যতই খারাপ করুক আমি পুরোটা কমপ্লিট করে তারপরেই শুবো, কারণ আমি সত্যি আর পারছিলাম না, আর স্ট্রং থাকতে পারছিলাম না, কারণ আমার একদম শরীর ছেড়ে দিয়েছিল। কারণ গরমে আমার শরীরে এত দুর্বল, মানে এত উইকনেস এসে পড়েছিল যে আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আগুনের পাশে। আর তারপরে আমি আর রান্নাটা কমপ্লিটই করতে পারিনি, মাথা ঘুরিয়ে আমি পড়ে গেছিলাম। তো এই জন্য দেখো হাজব্যান্ড আমার জন্য গ্যাসের ওষুধ ওআরএস নিয়ে এসেছিলো, রান্নাটা আর আমি কমপ্লিটই করতে পারিনি। কিন্তু আর কি করব, এই যে গ্যাসের ওষুধ খেয়ে আর এই ওআরএস খেয়ে আমি শুয়ে পড়ি। ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, না চাইতো আমাকে ব্লগটাকে এখানে শেষ করতে হয়েছিল, কারণ আমার শরীর আর দিচ্ছিল না। তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা ভালো লেগে থাকলে তোমরা লাইক, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো তোমাদেরকে টাটা, ভালো থেকো।